জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা 4টা কারণে আগামী এপ্রিল মাসে হতে পারে। এই 4টা কারণ আমি লজিক্যাল বলছি কিনা তোমরা তোমাদের জায়গা থেকে বলতে পারো, তবে আমরা চাই যেন পরীক্ষার এই সময় নেয়। তবে কবে কী নিবে এটা তোমরা এই কারণগুলো দেখলে বুঝতে পারবা যে ঠিক আসলে কবে একটা ভালো টাইম আছে এক্সামগুলো নেওয়ার। আমরা এখানে সবগুলো সম্ভাবনা নিয়েই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। যারা এখন অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে অ্যাড হও নাই, এখনও কোনো প্রস্তুতি নিচ্ছ না, তারা বিস্তারিত দেখে চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করো, এখনও প্রায় ভালোটা সময় পাবা। প্রতিদিন যদি 200-300 এমসিকিউ পড়ো, মানে 30 দিনে যদি তুমি 300 করে পড়ো, 9000 এমসিকিউ, মানে বুঝো এই 9000 এমসিকিউ পরীক্ষা যদি তুমি যদি পরীক্ষা কেন্দ্রে যাও, বেশ ভালো একটা কিন্তু প্রস্তুতি তোমার হচ্ছে ইনশাল্লাহ। তো চলো এবারে কথা বলি পরীক্ষা কেন আমরা এপ্রিলের কথা বলছি। ফার্স্ট যে কারণ সেটা তো বুঝোই, যে তোমাদের এই যে রমজানের কারণে রোজা শেষ, তো মার্চ মাসে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ শেষ হচ্ছে প্রায় 26 মার্চ। সো এই জায়গায় 26 বা 29 মার্চ খুলবে, তার মানে মার্চ মাসে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, কারণ ওই লাস্ট টাইমে 2-1 দিনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম। যদি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত থাকে নিতেও পারে, বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে মার্চে এক্সাম হবে না, কারণ বিশ্ববিদ্যালয় খুলবেই প্রায় 26-27 তারিখে ঈদের পরে। তারপরে ওই মাত্র 2-3 দিনের গ্যাপ দিয়ে এত বড় একটা পরীক্ষা কীভাবে আয়োজন করবে? যদি পরীক্ষা মার্চে নিত তারা এতদিনে জানাই দিত, কারণ এডমিট কার্ড ডাউনলোড শুরু হওয়ার বিষয় রয়েছে, তাই মার্চে আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বর যে কারণ রয়েছে সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার তো তোমরা জানো ডেডলাইন কিন্তু মার্চের শেষের দিকে, একটা পরীক্ষা আর 2টা পরীক্ষা হবে এপ্রিল শুরুতে। সো ওই চিন্তাভাবনা করেও তারা চেষ্টা করছে হয়তোবা গুচ্ছের পরে ভর্তি পরীক্ষাটা আয়োজন করার। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এসএসসি পরীক্ষা। 2026-এর এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে 21 এপ্রিল। এসএসসি পরীক্ষার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু অনেক জায়গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে তোমাদের পরীক্ষা হবে। দ্বিতীয়ত, এসএসসি পরীক্ষা একটি বিশাল পরীক্ষা, যেখানে প্রায় 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, তাদের অভিভাবকরা বাইরে যায়। সো তারা ট্রাই করবে ওই সময়ের মধ্যে এক্সামগুলো না নেওয়ার। যতটুকু আমাদের ধারণা এক্সামগুলো না নেওয়ার ট্রাই করবে, তারপরও নিতে পারে, সেটা তাদের ব্যাপার। যেহেতু শুক্র শনিবার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক্সামগুলো হয়, সো এটা একটা আলাদা ম্যাটার, নিতে পারে। বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এসএসসি পরীক্ষার আগে এই পরীক্ষাটা নেওয়ার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে যে পরীক্ষার ডেট গত বছর এমনভাবে নিয়েছিল, এবছর এমনভাবে নিতে পারে। কীভাবে একটু বুঝিয়ে বলি। গত বছর আবেদন শুরু করেছিল জানুয়ারিতে, কিন্তু এবছর আবেদন শুরু করেছে নভেম্বরে, মানে 1 মাস আগে। আর গত বছর পরীক্ষা হয়েছিল মে মাসে, মানে আবেদন চলেছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস, আর মে মাসে পরীক্ষা হয়েছিল। কিন্তু এবার যেহেতু আবেদন শুরু করেছে নভেম্বরে, তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই টোটাল প্রায় 4 মাসের মতো আবেদন কার্যক্রম বা পরীক্ষার আগ মুহূর্তে যাচ্ছে, এবং এপ্রিলে তারা পরীক্ষা নিতে পারে। এই 4টা কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এপ্রিলে পরীক্ষা হবে, এবং এপ্রিলে যদি পরীক্ষা হয় আমার মনে হয় একটা পারফেক্ট টাইমিং হয়। কারণ যদি এরপরে লেট করে তারা, তাহলে সেটা অনেক বেশি শিক্ষার্থীদেরকে ভোগাবে। কারণ অলরেডি প্রায় তা ওরা 6-7 মাস ধরে বসে আছে, ওদের কোনো একাডেমিক কোনো ক্যারিয়ার নাই, ওরা কোথাও আদৌ জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিনা, কবে পরীক্ষা, একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয় যে এপ্রিলে পরীক্ষা নিলে পারফেক্ট হতে পারে। এছাড়াও যদি কথা বলে যায় যে অনেক শিক্ষার্থীরাই হতাশাগ্রস্ত এই পরীক্ষার বিষয়টা নিয়ে। সো আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে একটা উত্তম সিদ্ধান্ত নিবে এবং তারা জানাবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আপনি এপ্রিলে পরীক্ষা নেন ঠিক আছে, বাট আপনারা জানাই দেন যে কবে আপনারা পরীক্ষা নিতে চান, তাহলে শিক্ষার্থীরাও তাদের প্রস্তুতির যে বিষয়টা রয়েছে সেভাবে ডিল করতে পারে, প্ল্যানিং করতে পারে, সেভাবে তারা পড়াশোনা শুরু করতে পারে। কারণ আমি জানি আমাদের কোর্সে তো প্রায় 6-7 স্টুডেন্ট কানেক্টেড, আমি জানি একটাও ঠিক করে পড়ালেখা করতেছে না। আমাদের এক্সামগুলো নিচ্ছি, মোটামুটি এক্সামগুলো দেয় 2000-2500 স্টুডেন্ট দেয় এক্সাম, কিন্তু অত বেশি খুব বেশি ভালো রেজাল্ট করছে না ওরা। সো এই জায়গায় আমার কাছে মনে হয় যে উচিত বিশ্ববিদ্যালয়টির জানিয়ে দেওয়া যে কবে পরীক্ষা,
ঠিক আছে, তো এটা হচ্ছে আপাতত এই জায়গা থেকে আমাদের আপডেটগুলো, এবং আমরা চাই এপ্রিলের পরীক্ষাটা হোক বা শিক্ষার্থীরা সেভাবে চাচ্ছে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।